এবার দেখুন শাসনের ছবি। বরানগরের পর শাসনেও একই অবস্থা। দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। শাসনে ফুটপাত দখল করে ইমারতি সামগ্রী। আমাদের সঙ্গে জিয়াউল রয়েছেন প্রতিনিধি। জিয়াউল, আমরা গত কয়েকদিন ধরেই এই খবর দেখাচ্ছি, রাস্তার বিভিন্ন জায়গায় এভাবে ইমারতি সামগ্রী পড়ে রয়েছে, যার ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষরা। তা সত্ত্বেও শাসনে একই রকম ছবি। একদম, দেখো, হুঁশ ফেরেনি শাসনের। বিশেষ করে বিভিন্ন যে রাস্তা রয়েছেন, অর্থাৎ টাকি রোড রয়েছে, অন্যদিকে রাজারহাট খড়িবাড়ি রোড রয়েছে, এই সমস্ত রোডের ধারে কিন্তু একাধিক জায়গায় ইমারতি দ্রব্য সেখানে রয়েছে এবং বছরের পর বছর সেখানে ইমারতি দ্রব্য রেখে কিন্তু ব্যবসা করছেন সাধারণ মানুষ। অর্থাৎ যার ফুটপাত দখল করে কিন্তু এলাকার ইমারতি ব্যবসায়ী, অন্যদিকে কিছু অসাধু সাধারণ মানুষ তারাও কিন্তু এই ফুটপাত দখল করে বালি পাথর রাখছে। তার জন্য প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বারংবার এলাকার মানুষ এ নিয়ে সোচ্চার হচ্ছেন, কিন্তু যাদের জোর তাদেরই মুল্লুক, অর্থাৎ তারাই কিন্তু এই বালি পাথর রেখে ব্যবসা করছেন। ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তার কারণ ফুটপাত নেই বললেই চলে। অর্থাৎ ফুটপাত না থাকার জন্য সাধারণ মানুষ বা ছোট ছোট গাড়ি সেগুলো কিন্তু একেবারে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে এবং তার জন্যই ঘটছে দুর্ঘটনা। ফলে এই রোডের উপরে একাধিক স্কুল রয়েছে, সেখানেও পড়ুয়ারা যায়, ফলে তাদের জন্য ঘটে দুর্ঘটনা। কিন্তু বারংবার বলার পরেও কোনো রকম ভাবে হুঁশ ফিরছে না। গত দুদিন আগে দেখা যাচ্ছে বরানগরে, সেখানেও কিন্তু এই ফুটপাত দখল করার জন্যই কিন্তু বালি পাথর রাখা ছিল, সেখানেই 2 পড়ুয়ার মৃত্যু হচ্ছে। ফলে তারপরেও কিন্তু রাজ্য সরকার বারংবার বলছেন ফুটপাত দখল করা যাবে না, কিন্তু রাজ্য সরকারের কথা কোনো ভ্রুক্ষেপই করছে না সাধারণ কিছু অসাধু ব্যবসায়ী। ফলে ইচ্ছা মতো তারপরেও হুঁশ ফিরছে না। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা, তা সত্ত্বেও হুঁশ নেই সাধারণ মানুষের মধ্যেও।